আপনারা দেখছেন আইনের পথে আলো, যেখানে আমরা আইনি জটিলতাগুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার কষ্টার্জিত সম্পত্তির ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনার উইলে আপনি হয়তো আপনার স্ত্রীকে সব সম্পত্তি দিলেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আপনার ভাই। আপনার মৃত্যুর পর যদি এই দুজনের মধ্যে বিরোধ লাগে, তাহলে আইন কার পক্ষে দাঁড়াবে? নমিনিকে শুধু টাকা তোলার ট্রাস্টি, নাকি সম্পত্তির মালিক? এই ভুল ধারণাটি আজকের দিনে বহু পরিবারকে কঠিন আইনি লড়াইয়ের মুখে ঠেলে দিচ্ছে। আপনার পরিবারকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখাবো নমিনি এবং উত্তরাধিকারীর আইনি পার্থক্য কি, উইল, ব্যাংক ও বীমার আইন ও ধারা কি বলে, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এ বিষয়ে কি সিদ্ধান্ত দিয়েছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। নমিনি বনাম উত্তরাধিকারী, আইনের সারসংক্ষেপ, সংজ্ঞা ও পার্থক্য। আইনিভাবে দুটি শব্দের অর্থ পরিষ্কার হওয়া খুব জরুরি। নমিনি বা মনোনীত ব্যক্তি। নমিনি হলো সেই ব্যক্তি যাকে আপনি আপনার জীবদ্দশায় ব্যাংক, বীমা বা সঞ্চয়পত্রে মনোনীত করেন। নমিনির মূল কাজ হলো অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর দ্রুত টাকাটা উত্তোলন করা এবং তা সুরক্ষিত রাখা। নমিনেশন একটি প্রশাসনিক প্রক্রিয়া। এর প্রধান দুটি সুবিধা হলো আপনার অনুপস্থিতিতে টাকাটা যেন দ্রুত লক হয়ে না যায় সেই ব্যবস্থা করা। কিন্তু আইনিভাবে নমিনি কোনোভাবেই সম্পত্তির চূড়ান্ত মালিক নন। নমিনি টাকা তুললেও তিনি কেবল একজন ট্রাস্টি বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। উত্তরাধিকার বা ওয়ারিশ। উত্তরাধিকারী হলেন সেই ব্যক্তি যিনি উইল বা উত্তরাধিকারীর আইন দ্বারা আপনার সম্পত্তির চূড়ান্ত মালিকানা লাভ করবেন। উইল থাকলে উইলে উল্লেখিত ব্যক্তিরাই উত্তরাধিকারী, আর উইল না থাকলে আপনার ধর্মভিত্তিক উত্তরাধিকার আইন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান অনুযায়ী আপনার আইনগত ওয়ারিশরা সম্পত্তির ভাগ পাবেন। উত্তরাধিকারী নমিনির কাছ থেকে সেই সম্পত্তির মালিকানা দাবি করার অধিকার রাখেন। সংক্ষেপে, নমিনি টাকা তোলে, উত্তরাধিকারী মালিক হয়। মিথ খণ্ডন, নমিনি চূড়ান্ত মালিক। এবার আমরা সবচেয়ে বড় ভুল ধারণাটি নিয়ে আলোচনা করব। নমিনি সম্পত্তির চূড়ান্ত মালিক। সত্যিটা হলো এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং আইনি জটিলতার মূল কারণ। ধরুন আপনি আপনার বন্ধুকে আপনার ব্যাংকের নমিনি করেছেন। আপনার মৃত্যুর পর তিনি সেই টাকাটা তুলে নিলেন। আপনার স্ত্রী বা সন্তানেরা আইনি উত্তরাধিকারী। সেই টাকা দাবি করলে আপনার বন্ধু অর্থাৎ নমিনি সেই টাকা দিতে বাধ্য। যদি তিনি দিতে অস্বীকার করেন, তবে আপনার উত্তরাধিকারীরা তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন। আইন স্পষ্টভাবেই বলে, নমিনেশনের অর্থ মালিকানা হস্তান্তর নয়। নমিনিকে উইল বা উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তির প্রকৃত মালিকদের কাছে সেই টাকা বুঝিয়ে দিতেই হবে। মিথ খণ্ডন, নমিনেশন থাকলে উইল লাগে না। অনেকে মনে করে নমিনেশন থাকলে উইলের আর কোনো প্রয়োজন নেই। এটিও একটি ভয়ঙ্কর ভুল ধারণা। উইল বা শেষ উইলপত্র হলো আপনার চূড়ান্ত ইচ্ছার আইনি দলিল। উইলকে আদালত কর্তৃক প্রবেশ করানো হলে তার আইনি ক্ষমতা নমিনেশনের চেয়ে বহু গুণ বেশি হয়। যদি উইলে একজন সুবিধাভোগীর নাম থাকে এবং নমিনেশনে একজনের নাম থাকে, তবে উইলের সুবিধাপ্রাপ্ত ব্যক্তি সম্পত্তির চূড়ান্ত মালিক হবেন। উইল আপনার স্থাবর, অস্থাবর সব সম্পত্তি, জমি, ফ্ল্যাট, গয়না, ব্যাংক নিশ্চিত করে। এর বন্টন প্রক্রিয়া। নমিনেশন কেবল নির্দিষ্ট আর্থিক উপকরণের জন্য প্রযোজ্য। অতএব নমিনেশন কখনোই একটি উইলের বিকল্প হতে পারে না। উইল হলো আপনার পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখার আইনি ঢাল। গুরুত্বপূর্ণ আইন ও ধারা। এবার আমরা দেখব বাংলাদেশের আইন এই বিষয়ে কি বলে। মূলত তিনটি প্রধান আইন এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। ক, ব্যাংক কোম্পানি আইন 1991। এই আইনের 103 ধারা অনুযায়ী ব্যাংক ডিপোজিটর মারা গেলে ব্যাংক তার নমিনিকে টাকা দিতে বাধ্য। কিন্তু এই ধারাটি কেবল ব্যাংকের দায় সংক্রান্ত, অর্থাৎ ব্যাংক নমিনিকে টাকা দিয়ে তার দায়িত্ব শেষ করে। এই ধারাটি নমিনিকে মালিকানা দেয় না। নমিনি টাকা পাওয়ার পর
তার দায়িত্ব শুরু হয় উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা। খ, বীমা আইন 2010। বীমার ক্ষেত্রে নমিনিকে টাকা উত্তোলনের অধিকার দেওয়া হয়। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে এই নীতির প্রতিধ্বনি পাওয়া যায় যে নমিনি হলেন ট্রাস্টি। জীবন বীমার অর্থ উইল বা উত্তরাধিকার আইন অনুযায়ী বন্টনযোগ্য। গ, উত্তরাধিকার আইন, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925, যা বাংলাদেশেও কিছু ক্ষেত্রে প্রযোজ্য, এবং মুসলিম বা হিন্দু পার্সোনাল ল এই আইনগুলো সম্পত্তির চূড়ান্ত মালিকানা নির্ধারণ করে। নমিনেশনের চেয়ে উত্তরাধিকার আইনের স্থান অনেক ঊর্ধ্বে। বাস্তব মামলার উদাহরণ, এই আইনি তত্ত্বগুলোকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করেছে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। ঐতিহাসিক রায়, বাংলাদেশের হাইকোর্ট বিভাগ 2014 সালে একটি গুরুত্বপূর্ণ মামলায় বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি ডিরেক্টরের সঞ্চয়পত্রের টাকা নিয়ে প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় পক্ষের নমিনি স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। হাইকোর্ট বিভাগ ঐতিহাসিক রায় দেয় যে মৃত ব্যক্তির ব্যাংক বা সঞ্চয়পত্রের টাকা নমিনি নয়, বরং উত্তরাধিকারীরা পাবেন। নমিনির ভূমিকা হলো ট্রাস্টি হিসেবে সেই অর্থ উত্তোলন করা এবং আইনগত উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা। এই রায়ের তাৎপর্য, এই রায়ের চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় যে নমিনেশন কোনো আইনগত উইল নয় এবং নমিনি শুধুমাত্র একজন তত্ত্বাবধায়ক। ভারতের সুপ্রিম কোর্টের উদাহরণ, প্রাসঙ্গিকভাবে ভারতেও সারাবতী দেবী বনাম উষা দেবী সহ একাধিক রায়ে সুপ্রিম কোর্ট একই সিদ্ধান্ত দিয়েছে নমিনি হলেন ট্রাস্টি, ওনার নয়। এই আন্তর্জাতিক আইনি ঐক্যমত প্রমাণ করে নমিনেশন কোনোভাবেই উত্তরাধিকার আইনকে বাতিল করতে পারে না। দর্শকদের জন্য করণীয় নির্দেশনা, এই আইনি বাস্তবতা জানার পর আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এখনই 3টি পদক্ষেপ নিন। 1, বৈধ উইল তৈরি করুন। আপনার সব স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য একজন আইনজীবীর মাধ্যমে একটি সুস্পষ্ট এবং বৈধ উইল তৈরি করুন। উইলই আপনার ইচ্ছাকে আইনি ভিত্তি দেবে। 2, নমিনি ও উইলের সামঞ্জস্য। আপনার উইলে সুবিধাভোগী এবং ব্যাংকের নমিনি এই দুটো বিষয় যতটা সম্ভব একই ব্যক্তির জন্য মনোনীত করুন, এতে বিরোধের সুযোগ কমবে। 3, নমিনিকে দায়িত্ব বোঝানো। আপনার নমিনিকে লিখিতভাবে বা মৌখিকভাবে তার দায়িত্ব সম্পর্কে অবহিত করুন, যে তিনি শুধুমাত্র ট্রাস্টি এবং টাকা কাকে দিতে হবে। করণীয় আহ্বান, আজকের আলোচনার সারসংক্ষেপ হলো নমিনি টাকা তোলার চাবি, কিন্তু উত্তরাধিকারী হলেন সম্পত্তির দলিল। আপনি যদি আপনার উইলের আপনার প্রিয়জনের নাম দিয়ে থাকেন, তবে উইলের ক্ষমতা নমিনেশনের চেয়ে অনেক বেশি। নমিনেশন একটি সুবিধা, কিন্তু উইল হলো আপনার আইনি সচেতনতা। নিজের সম্পত্তি এবং প্রিয়জনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কখনোই শুধু নমিনেশনের উপরে ভরসা করবেন না। এই তথ্যটি যদি আপনার উপকারে আসে, তবে এখনই একটি লাইক দিন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন কারো অজানা না থাকে, তার জন্য এটি শেয়ার করে অন্যকেও সচেতন করুন। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট করে জানান। আর মনে রাখবেন, আইনি সচেতনতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আইনের পথে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আইনের পথে আলো এর সঙ্গে থাকুন।